ওই ময়মন সিংতে কামলা আইছে ওই কোন সিং কথা কোন সিং ময়মন সিংতে কামলা আইছে পাত্র গৃহস্থ বেড়া আর ময়মন সিংহা কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে দিনের বাজে গেছে কেন 9টা ফজর ফুইরা গেছে দিনের কটা বাজে রে 9টা বাজে খিদা লাগিয়ে উঠছে এবার আবার নতুন বাড়ি করছে নতুন বাড়িতে কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে এইডি মার্শাল্লাহ ফাঁকছে তা এবার গৃহস্থ বেড়া ফাত্রেটা দেখেছে পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয় খিদা লেগে গেছে গা ভাত হইতে দেরি হইব বুঝছি তাড়াতাড়ি 2টা কলা লই আয় পাত্র কাম করতেছে গৃহস্থ আর ময়মন সিংহের কামলা কয়জন কথা কেন কয়জন কলা লই আইছে ফুতে ওইসে কয়জন লোক কয়জন কলা কড়া আরে জোরে কথা কেন কলা কড়া মানুষ কয়জন অহন কিতা কর বাপে কয় ফুতরে অহন কলা তো 2টা আমরা দি 3 জন কিতা কর তো অহন কিতা কর এখন ফলায় কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ আরে কথা কয় কাকরে বেয়াদব কথা এখন কলা হইল কয়টা মানুষ কয়জন বাহে কয় ফুট কিতা করতা কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ যেটা ভালো হয় আপনি পড়েন তো বাপে কতক্ষণ দুম ধরে চিন্তা করে করলো কিতা করন যায় তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হেত হইলে ময়মন সিংহা কামলা তারে আস্তা কলা দেওয়া যেত তা কামলা বেটা তারে আস্তা কলা তো আব্বা কেমনে কিতা করবে কই তুই নে একটা আমি নেই একটা তো কলায় তো আছে 2টা তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা দেওয়া যেত কামলা তো তারে আস্তা কলা দেওয়া আমার কথা কেন আস্তা কলা দেওয়া তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক অহন কয়টা হয়েছে রে তারা বাহে ফুতে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা 2 খানতে পাইছে আর কি আম্মা আপনি একখানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুতেরতে পাইছেন আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন নাতিতে পাইছেন মার খেতেতে পাইছেন সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া দেখতে ঠিক কিনা কও আপনার দেখতে হইছে আম্মা আপনি অর্ধেকটা পাইয়া চোখ উল্টাই লইছেন আপনি আল্লাহরে বাড়ি দোষী করে ডালান আপনি কন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি একখানতে দিছেন আর কি সাইডও ফেলতে দিছে এর লেগে আপনার ভাল লাগে না এর লেগে আপনার ভাল লাগে না আপনার কম হইছে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কোনা আমি এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে অন তারারে যে দিছে এই তারা তো বুঝে না তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে তারা তো বুঝে না তারা কি কয় জানেন কয় নারী যারা দেহ ব্যবসা করে এন ফলাফাইন বেড়াই আছে কথাটা কোন লাগে জাননের লেগিয়া নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা তাদের বেতন ধরা দরকার তাদের পেনশন দেওয়া দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার নাউজুবিল্লাহ বলবেন না কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে এই ব্যবসাকে আমরা ঘৃণা করি যেই মহিলা করে সেও ঘৃণা করে এটা আমরা হারাম মনে করি এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায় একজন মাও আপনি পাবেন না ঠিক কিনা এবিডি কয় আমার জীবন যেমনে গেছে আমার জিয়ের আমি ডাক্তার বানায় আমার জিয়ের আমি স্কুলে পড়ায় আমার জিয়ের আমি লেখাপড়া করায় কাম লাগলে বিদেশ পাঠায় কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক মানে কি মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খপ্পরে পড়ে বাটপাটের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয় তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব ঠিক কিনা কম আমরা করবো এটারে বন্ধ আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি মশা টশা যেন না থাকে হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড় আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে সবাই কোনা আমিন কষ্ট হইতেছে আপনাদের না
ছেড়ে দেওয়া দরকার। আরেকটু সহজ করে আরেকটু কথা না কইলে বুঝতেন না ভাই। ও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারতা না অন্যায়ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় জন্য কি মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, উঠেন লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও। সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে না, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়ে যত কাম করি, বেরিয়েতে রান্দা না দিলে তো আমরা খানায় বন্ধ, ঠিক কিনা খাও? তো মহিলারে তো এই সমাজটার মধ্যে এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে রেডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা আজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায়ের ফেডো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শৈল জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে এই ধৈর্য দৈরা পারলাম রোজ পেশাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনে তারে হালাইছে আর দূর জোরে হালাইলেতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে আপনি যদি এখান থেকে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষরে কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই তারপর সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও। চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা করে খেয়াল করেন সিয়ন কথা, চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায়। সব আনাল্লা কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি। এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তো হইলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম ভুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না, চাক্কা হইতে টিউবও লাগে টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানেরি লয় না, হাত ব্রেক লয় না, পাথরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার। এত বছর টায়ার বাইরে আসি, ওখানে আমরা বাইরে দিয়া থাম। আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। আমরা কি দেখতাম মনে করে না, মানুষের দেখাইতাম মনে করে না। আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনি একটা ঠুসই আওয়াজ হইব, আপনারা ফুস করে ফুটে যাবেন গা। ঠিক নি রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেড়াই, তোরা চামড়া শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়, ঠিক কিনা বলো? কোনোভাবে ছোটো করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে, ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে
আমেরিকার প্রেসক্রিপশন নিয়া, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়া আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও। খোদার কসম, ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯২% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরে নামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা কিতা করবেন, কিতা ভাই দিয়া কি একটা জিচ্ছে, এবার বেড়া হইলে উঠছে, জিচ্ছে রাখছেনি। এই তারে বরে ব, এই তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া দিয়ে আসে। আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, একটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। 2 তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে। আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা 8 কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে, সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদরা তো একজন হুজুরাইনে উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে বিলা ভালো হয়। আলহামদুলিল্লাহ কন্যা কেন আপনার কি আফসোস লাগতেছে? আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি 2 তারিখে কোরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেহরে আবার নিয়ত করেছি হজ করব, আমার ওয়াইফ সহ। 12 তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দৌড়াদৌড়ি ব্যস্ততা। আগে তো এক সময় দেবিদ্যার আমি এত মাহফিল করছি, ওহনো আমারে মানুষে জিগা হুজুর আপনার আবার কি দেবিদ্যা? না, বাউনফাড়া দেবিদ্যার লগে দিয়ে অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্যা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে, এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন, আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে দিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়া রয়েছে। ও 34-35 বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি, ওহন দেবিদ্যার আগে যারারে দেখছি, অনেকে ওহন আর নাই। আমরা সবাই মিললে যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও। একটা লোক উঠতেন না, একটা লোক উঠতেন না, সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় স্যালারারে শুনছ? তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি বিচাইর না।
আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারবো বইব নাতে কি তাতে বইব না বইলা নাতে রুখ লইয়া লাইস তাহলে রাখতে পারতা না, তো অ্যাক্সিডেন্ট গড়াই নিব সাইডা দিতে সাইডে আয়োগ কি হল বহন তার ইমার্জেন্সি সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই সবাই বলো আমিন। আমরা সবাই মিলে করে দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে এই ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়া ৬,০০০ টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় ৩০ জনের মতো ছাত্র আছে। আমার ১ নাম্বার আবদার হইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন, বলবেন যে হুজুর আপনি আগাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো আই সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আসি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়। কোনো সমস্যা হলে জানাইবেন, ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। ১ নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাধ্যমে যাইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে আইনা সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র বিলে 30 জন, আপনার শিক্ষক কয়জন বিলে 3 জন, বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইল 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, ওদের চা খায়াব হেবারে দল বুঝছে না, হেবারে তো মনে করছে চা খাইব। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 60টা আপনি বইয়া রয়েছেন। এখান ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিছেন 8 আনার। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারেনিও। এই কারণে এই ফলাটা না আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না হাফেজ হইয়া সারলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ কনা দাও। আজকা যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাইনা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম, এমনটাই মেপাটা বিস্কুট লই আইছে। তার এটা আবার মনে রয়েছে। তে হাফেজ হয়েছে পরে হাসরের ময়দানে উঠছে, তার আব্বারে আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে। পরে তার আর কেউ নাম মনে পড়ে না, আটকা মনে পড়ছে বিস্কুট হলো খাস্তা হলো। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না রাখি থা কই কি করিমের কথা আল্লাহ নাম তো মনে না। আমি হঠাৎ ছুটে আসলাম, ওই যে কটা দাঁড়িয়ে যেন দিয়া আল্লাহ দেন সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছো, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবো। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই। একটা ফলায় তারা যদি ভর্তা দিয়া, ফেস দিয়া, ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দইরা 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও 2 ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কর? আর এখানে বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা ফলে খেত বেড়াই বেচালাম লাগে, তারা যেমন কষ্ট করে চালাইতেছে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনার বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও? জোরে কোনো আসেনি? আমরা তৌফিক অনুযায়ী দেব, হগলে বেশি দেওয়া রাখবো এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেরিয়ে কইবেন যে হুজুর আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি, আসলে তো আমরা দায়িত্ব কতটা হয়তো কতভাবে খরচ করি। 35টা বিস্কুট লই আইলে আবার কেউ করে বইটা গিয়া আল্লাহ তো কতটা হয়ে দিছে, এটা রুচিল, এটা নিজে একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইল না হইল, আমার সিটটা ফুট থাকলে খাইল না হইল, এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। মাইদে বাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন, এখন বাবুর্চি জিগাইছে কতজনের রান্না রান্তাম, কয় রান্ধ 200, ইয়াতা রান্না বিলে আইব 100, চলন না আই বলে 100 বলে আর 100 কার লাগিয়া, কয় 50 জন সমাজের লোক কয়া, আর 30-35 জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লগে, এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতো না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ক্ষেত্রা লাগাইতে আছেন,
নিয়ত করবেন 1 মণ ধান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেব। আলুডি লাগাইছেন, নিয়ত করবেন কোম্পানিগুলো এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইতেন দিয়ালাম খাইব, যেগুলা করল্লা থাকলে এমনি 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 ফলাই বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন পয়লা বেতনটাতে 5,000 টাকা মাদ্রাসাত দেখবেন আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, ঠিক কিনা কহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কথাই ছিল আমরা কি কেউ উঠটালা অন্য সকলে থাহ, একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই, একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন আমার দা আব্বা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা আল্লাহ যেন হেফাজত করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি কই 10,000 আপনি 5,000 দেন গিতে? হ্যাঁ, এটা কই শিখছেন? এটা গুস্ত দিয়া খা না, কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। আগে 10,000 দিছে, দেখ অসুবিধা নেই, আগে দিছে 10,000, এখন 5,000 হইলে কি মিল হয় না বেমিল হয়? থ্যাংক ইউ। দেখছ আমার উপরে ছাইড়া দিছে, কি শ্রদ্ধা কি ভালোবাসা। কই হুজুর যারা আপনি মিলাই দেন, এবারেও বুঝ জ্বালাইছে 20-এর কবে যে রাজি হইতাম না। আগে দিছে 10, নতুন দিব 10, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আমারে শরম দেয় নাই, আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ, আমি যেমনে কইছি এমনে রাজি হইছে। তুমি আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভিতরে দিয়া দিও কনাবে। ফজলুল হক হাজারি সভাপতি নাকি আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারি। আগে দিছে 10, নতুন 10, মোট 20। মারহাবা গানা। আল্লাহ নাম রাখছে হাজারি, ওনারে লাখি বানাই দিও। হাজারতে লাখ, এটা লাখি, হাজারিতে লাখি। তোরা নিশাস আবার লাখি বেসব কইয়া থাকতেছ। হাজারি ভাইয়ে দিয়া লাইছে 20,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। ও নবীর ঘর মাদ্রাসা দিবেন, আপনারা সুইটা সিটটাই পড়বো, আরিফের সুইটা সিটটা থাকলো এটা শিখে শুরু। এরপরে আপনারা টিতে পড়বো, তেমনি মানুষের মতো মানুষ হইব, কোরআন শরীফ পড়বো, কবরে বইয়া বইয়া তারা শান্তি পাইব যারা কবরের বাসিন্দা। আসেননি একজন 10,000 টাকা নবীর ঘর মাদ্রাসারা উঠতেন না কেউ, পারলে দিবেন না পারলে না, জোরাজুরি নেই, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন, পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও। নাই, পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? এত মহব্বত আপনার আল্লাহকে আমার। আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, কাম লাগলে মাসে 1,000 টাকা করে, 10 মাসে 10,000 টাকা দিয়ে। আসেননি একজন? ফুদ বিদেশে আছে, তেফা ডাইলে দিয়ে, তারপরেও আমার কথাটা রাখেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন নি একজন? হ্যাঁ মাশাল্লাহ। এতক্ষণ বইয়ের রিসেন কি হ্যাঁ তো দিলে দিব, আপনি দিবেন, হ্যাঁ হেবাটা দিব। আপনি কি এই আনতা যে গরু না খাইয়ে থাকেন, তারা যদি খায় তারা দিলে আর এবারে দেওয়ার লাগতো না, হেয়া সাহেব দোহানটা শিখাইতে আছে। ওই হেবাটা ফার্স্ট হয়েছে, না তুলেন কি নাম? জনাব আব্দুল মালেক, আব্দুল মালেক হাজারি আমার ভাই, মুরব্বী মানুষ। 2 নম্বরে উনি দিলেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামে। মাওলা যেমন করে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে খালি ফিরাইও না। 3 নম্বরে কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম হাজারি আমার পুরান মানুষ, আমার আগের পরিচিত মানুষ। এই ছেলে, এই
ভাই এরকম করে করো ভাই, তোমার তো খারাপ ছেলে কি হয়েছে ভাই? 10টা মিনিট বসো, ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা? টেহা দিতে পারতাছো না, আরো 2-3 জনের লইয়ে উঠতেছে গীতেছো কারবার কি টেহা? সিফা দিয়ে বসো, নিচে বসো, লাড়া মেরে বসো, ও বই বয়ান আরাম করিয়া। আরে তুমি উকি দিয়া রইছো কে রে? সাফা দিয়া বা তা মনে করছে হেই ফেল চাইলে উঠতে যাইব গাতে। এই আশা সাইডা দাও। খুরশেদ আলম হাজারি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বাড়াইয়া দাও। তারা যেন মাদ্রাসারা সাইয়া সাইয়া রাখতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করে দাও। কনাবে একটা লোক 10,000 টাকা দেন, পেলে টাকা বিল মতো হইব। আমি আর 10,000 চাইতাম না। আল্লাহ আমি আশা কইরা বড় শখ কইরা মনটারে বড় কইরা আল্লাহ চাইছি আল্লাহ যে আমার আত্রা খালি ফিরাইতো না, তুমিও তারে খালি হাতে ফিরাইও না। তুমি আল্লাহ ঢাইলা দিও তারে রহমত বরকত। 10,000 বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। একটা লোক আব্বার নামে আম্মার নামে, আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে, বা মায় উঠাই না কুত্তার মধ্যে আমরা ঘুমাই। এবিডি লেপা গেছে, ফোদার লেফনও লাগছে না। কেডা আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আব্বার নামে আম্মার নামে 10,000 টাকা দিয়া দেন, কখন পারতাম না কয়দিন পরে দেন, দিয়েন 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? আল্লাহ 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 তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? মুসা ভাইয়ে। হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি বুঝি নাই কি? দেবিদ্যার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ের। আয় আল্লাহ তাআলা, আমার প্রাণের ভাই, প্রিয় ভাই মুসা ভাই আমারে শরম দিছে না, আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসি, কেউ জানি দেয়নি রে, নাকি আত্রা ফিরতে নেওয়ান লাগে। মুসা ভাই আমার নাইয়ার সিফাটা ছড়াইছে। আয় আল্লাহ আমার ভাইয়ে 10,000 মারহাবা করো দি, কবুল করো, মঞ্জুর করো। মুসা ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কত ক্ষতি করতে আছে দাও। এরকম করতেছো কেন তোমরা? আমারে নতুন দেখছ, এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ তেহরা শিক্ষিত তুমি মাদ্রাসা 2টা টেহা উঠতেছো, তোমার মায়া লাগে না? তাহলে সকলে মিললে সহযোগিতা করুন লাগবো না? টেহা না দিতাম পারি আমিন আমিন পায়া। তুমি আমিন বলো, আর একটু ফরো আইও ভেতরে বসো। কি করবা? 10টা মিনিট বও না, কুদ্দুরা মাদ্রাসাটার যদি কুদ্দুর উপকার হয়, আমরা না হইলে কুদ্দুর কষ্ট হইলো আর কি। গাইমা তো গেছো গাই সকলবেলা, এখন চুপচুপ পেয়ে না হইবা। বসো। ইয়া 10,000 টাকা ইনশাল্লাহ আমরা 50,000 হয়েছে। আল্লাহ 10,000 20,000 মিলে এখন যদি কয়টা লোক পাইয়া লাইতাম 5,000 কইরা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো, আমিন কর। 1 নম্বরে কে আছেন যে হুজুর 10,000 পারতাম না, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেব মাদ্রাসা। ও নবীর ঘর মাদ্রাসা দিবেন, সুইটটা ফলাফান দিলে মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম? ময়নাল হাজারি। হাজারি বাড়ির তারা খাইপা গেছে গাড়ি, তারা আটকাই রাখন যাইতো না। ময়নাল হাজারি ভাইয়ে দিয়া লাইছে 5,000। আমি মনে মনে নিয়ত করছিলাম 10টা লোক যদি 5,000 করে হইতো তইলে 50,000 হয়ে গেল গইল। আগে আমরা 50,000 হইয়া রইছে, তইলে 1 লাখ টাকা। মার হাওয়া কয় না রে। আল্লাহ মনের ভিতরে লাড়া দিলে পারেনি রে। আল্লাহ যারা যারা সামর্থ্য আছে, তুমি কোথাও মায়া লাগে যাই সিটটা সিটটা ফলাফান রে, তুমি মাত্র সব করো না। মাশাআল্লাহ কিছুটু এইসব ফলাফান কি ফুল সুন্দর পায়জামা পাঞ্জাবি পইরা যেমন সাইপার মুন্সি। বাবুল হাজারির ভাগিনা দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 10টা লোক আমার দরকার। পারবেন? মাশাআল্লাহ। আমার কাছে বলো আমার আদরের মহসিন, মহসিন সবারে ঘুরাই একটা সালাম দাও। নির্বাচন করবো
প্রেসিডেন্টের সালামটা ইকা লইছে আগে যদি নির্বাচন করণ লাগে। মহসিনে কয়টা টুকরা যুবক বাইরে বড় জানে কি মহসিনে বাইরে তাহে গড় যাইব। মহসিনে দিয়া লাইছে ৫,০০০ আর মাত্র ৭ জনে দিয়ে তারপরে টেহা লইয়া ঘুরবা লহুন্না ফাইতানা। জোরে বলো ঠিক। আল্লাহ আরেকজন কে আছেন ৫,০০০? থাক কারেন্ট গেলে একটা লোক উঠতেন না দয়া করে, দয়া করে উঠতেন না, না করছি আমি। কারেন্ট গেলে গেছে, আপনার সমস্যা কি? ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না, মাদ্রাসার ক্ষতি করেন না। উঠতেন না, ও দেহি পশ্চিম দিয়ে কাটাইরা। আহা কইতাছি উঠতেন না, উঠতেন না, কথা শুনে না তো, কথা কেন না? সবাই একটু বসেন। এই তো মাশাআল্লাহ। আল্লাহ কি তা এটা ডিসকানেক্ট হয়েছে, এটা তো কারেন্ট আছে তো, জ্বর ছুটে গেছে রে মাশাআল্লাহ। এই কাটা কাটা উঠছে তারা আল্লাহর ওলি, তারা দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে কারেন্ট দিছে গা, ইফা হেতে বাড়ি গেছে। 4 জন হয়ে গেছে। কয়জন? 4 জন না 3 জন? 3 জন। 4 নম্বরে কে আছেন? ৫,০০০। আশা করে কইছিও আজকের মাহফিলের প্রধান অতিথি আলিয়া শাহ আলম ভুইয়া, উনি দিচ্ছেন ৫,০০০। হয়ে গেছে 4 নাম্বার। আল্লাহ আবার থাকলে না তুমি কইতে কেন আছে চাউলের বস্তা টস্তা ফাড়ায় এবার অন্যতম দেয়। মার হাবা বলো। হয়ে গেছে 60 জন। 5 নাম্বারে কে আছেন? ৫,০০০। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ৫ করতে কইছি কিনা? জাহাঙ্গীর আলম হাজারি আমার বাইয়ের, জাহাঙ্গীর বাইয়ে দিয়া লাইছে ৫,০০০। হয়ে গেছে 5 নাম্বার। ছেলেরা বিরক্ত করো, তোমরা দেখো না বিরক্ত করে, আওয়াজ করো না, ক্ষতি করো না। আমিন কর। 5 নাম্বার হয়ে গেছে। 6 নাম্বারে কে আছেন? ৫,০০০। আল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ সেলিম। কলজার টুকরা যুবক, ফলাফাইন মানুষ। আমি যেমনি আত্রা বাড়াইছি খালি দিছা না, সেলিমে দিয়া লাইছে ৫,০০০। হয়ে গেছে 6 নাম্বার। আর মাত্র 4 জন দিলে সারবো। 4টা লোক আমার দরকার। আবার এবারের মতো বইয়া থেকে অন্যরা দিয়া লাইলে এবার আর সারবো। যার যারটা তেতে দিবেন। কে আছেন? একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দে, আমিও দিয়ে দেব ৫,০০০ টাকা। আল্লাহ আল্লাহ, এই বর্ষাকালের ভিতরে তুমি রহমত করছো। মানুষটি এসে মনটাও সাক্ষী দিছে, মাহফিলটা কবুল হয়েছে। 2-4 জন তো উঠবই। ধান হিজাইতে লইলে ভিজাইলেও তো কিছু সিটা টান ভাইয়া উঠে, 2-3 জন যাইবই। আমরা বেশিরভাগ কইরা রইছি চলে। আল্লাহ আমরা কবুল করো আল্লাহ। আর কে আছেন? ৫,০০০। 6 নাম্বার হয়ে গেছে। 7 নাম্বারে কে আছেন? ৫,০০০। নাই ৫,০০০ টাকা কি টেহা নেই? কত ভাবে কত টাকা খরচ হয়ে যায়, আল্লাহ ডাইলা দিব। এই দিলে কমে নাও বাড়ে। মার হাবা কম। আরেকজন দেন ৫,০০০ দেন। আমার একটা কলজার টুকরা নাই রে, একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাআল্লাহ আপনি আমরা এখন শরম পাইয়া যাবেন, এটা আমরা ওই তো দিতাম না। 6 জন তো ইয়ে গেছে গা, আর মাত্র 60 জন দরকার। আল্লাহ 4টা লোক, আল্লাহ দয়া করে তুমি আমার মিলাই দাও আল্লাহ। মাদ্রাসাটার দিকে চাইয়া, তোমার নবীর ঘর মাদ্রাসা, 4টা লোক হইলে সারবো আল্লাহ। আর কে আছেন? ৫,০০০। আসেননি? আসেননি? 4টা লোক। আচ্ছা একজন দেন, একজন। মাশাআল্লাহ, কি নাম? মাশাআল্লাহ, কি নাম? আব্দুল মতিন ভাই। মতিন ভাইয়ে দিয়া লাইছে ৫,০০০। হয়ে গেল 7 নাম্বার। মুক্তিযোদ্ধা এই দেশের গর্বিত সৈনিক, দেশ বিনির্মাণে যারা ভূমিকা রেখেছেন, আয় আল্লাহ উনি দিলেন ৫,০০০। হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10
ফার্স্ট সেকেন্ড থার্ড, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? সুমন হাজারি 8 নম্বরে দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর মাত্র 2 জন, 9, 10। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 9 নাম্বার মাত্র 2 জনে দিতে পারবা। ধন্য মায়ের ধন্য সন্তান। কে আছরে মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে দিয়ে দেবা। লাভ দিয়ে একটা লোক দাঁড়াও, 5,000 টাকা। আসেননি একজন? হ্যাঁ বলেন। জনাব আব্দুল বারেক ভাই, আপনি বারেক ভাই দিয়া লাইছে 5,000। হয়ে গেল 9 নাম্বার। কবুল করো। হ্যাঁ কইছি বারেক না, বারেক ভাই উনি দিয়া লাইছে 5,000। হয়ে গেল 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যান, সব ভালো তার। 10 নাম্বার, 5,000 টাকা। কি নাম? মোহাম্মদ নজির মিয়া। আমরা আরিফের আব্বাই নজির মিয়া সাহেব, উনি নগদ 2,000, বাকিতে 3,000 দিয়া লাইছে মোট 5,000 টাকা। বলো মারহাবা। মোট 7,000। নগদ আরিফের আব্বাই নগদ 2,000, বাকিতে 5,000, মোট 7,000 হইয়া গেছে আমাদের 1,02,000। কেন কেন এরা 5,000 দিব কইলে এটা কেডা? একজন কইল হ এই রে। আচ্ছা হ, ওই লাল লাল রে, কালার লাল। মাশাআল্লাহ। আমরা দরকার ছিল 1 লাখ, হইয়া গেছে 1,02,000। এখন যারা আছেন আমরা দোয়া করালাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে শরীক থাকতাম, চাই, কি করবে না? হন সকলে তো সমান দিয়া পারতো না। কেউ 10,000 দিব, কেউ 20,000ও তো দেয়, কেউ আবার 1,000 দিব। 1,000 দিবেন একজন আসেননি? 1,000। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, সুহেল ভাই। সুহেল ভাই দিছে 1,000। এদিকে কেতিলা সুরুজ ভাই। সুরুজ ভাই দিয়া লাইছে 1,000। সুহেলে 1,000, সুরুজ ভাই 1,000, হইয়া গেছে 2,000। কি নাম? হ্যাঁ, লীল মিয়া হাজারি। কত? কেনু মিয়া হাজারি। কত? 1,000। কেনু ভাইয়ে দিছে 1,000, হইয়া গেছে 3,000। হেগুল দিয়ে হইয়া রয়েছে 2,000। 3 আর 2 হইয়া গেছে 5,000, হইয়া গেছে 1,05,000। ফাঁসের পরে 6 নম্বরে কে আছেন? 1,000। আচ্ছা আপনারটা কইতে আসি। জনার্দিন কত তো দিবেন? 1,000 ফাঁসাঙ্গুল সরাই দিয়ে বুঝে রেছেন কিন্তু না, এটি টিপাটে একাঙ্গুল তুললে রেডি করবেন না? কি না? মোহাম্মদ জয়নাল আব্দিন 1,000, হইয়া গেছে 1,06,000। আচ্ছা 1 লক্ষ আলগা থাক, এটা হইয়া টাইনা লাভ নাই। 6,000 কইতাছি। কি নাম? জিন্নতপুর নিবাসী। ওই এলাকায় আমি অনেক যাই রে। জিন্নতপুরে আলাউদ্দিনে দিয়া লাইব 2,000। 6-2 হয়ে গেছে 8,000। ফিসের তো খবর হয়েছে 1,000। কেরাইরা? বিল্লাল হাজারি 1,000, হয়ে গেছে 9,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন 1,000? 1,000 ওই যে ওই শাহ আলম ভাই 1,000, হয়ে গেছে 1,10,000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ, কত? 2,000। বাবুল হাজারি উনি দেব 2,000, হইয়া গেছে 1,12,000। আর আছেন নি কেউ? হ্যাঁ, জাহাঙ্গীর আলম কত? 1,000, হয়ে গেছে 13,000। আল্লাহ 1,10,000, এরপরে আরো 3,000। 13,000 না? 13,000। আল্লাহ 13,000 হয়েছে। আর আছেন নি কেউ? 1,000? 1,000 নাই? 1,000। জলিল হাজারি 5,000, আগে হইয়া রয়েছে 13,000। 5-এ 13-এ
18 মারহাবা কয় না রে। আল্লাহ দুইটা লোক দাও, এটা 20 বানাইলেই তাড়াতাড়ি। দুইটা লোক 1000 করে এটা 20 বানাইলে মোহনে আসেননি কেউ? 1000 1000 1000 হুমায়ুন কবির ভাই 1000 হয়ে গেছে। 19 নাম্বার লাস্ট 20 নাম্বার 1000 ধন্য মায়ের ধন্য সন্তান লাভ দিয়া দাঁড়াও 1000। মাশাআল্লাহ কি নাম? আব্দুল কাদের। 1000 হয়ে গেল 1,20,000। বলেন মারহাবা। সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়াই রয়েছেন জায়গা থাকলে বল, না হইলে দাঁড়াইয়া থাকেন, কি করবেন এখন জায়গা না থাকলে। সবাই নামাজের মতো বসাই। কলজার টুকরা যুবকরা তাড়াতাড়ি করো, দেরি হয় কেন? বলার সাথে সাথে ঘটনা ঘটাইলেই বা। সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা তওবা করব। তওবার আগে এই শুনেন, এখন আমার ছেলেরা আসবে 2 জন। আপনার তওবার আগে 500 100 10 20 2টা টাকা হইলো দিয়া শরীক থাকবেন। আমার আবদার। আমার ছেলেরা আসতেছে, যাও ভেতরে যাও। একবারে পিছন দিক দিয়ে 2 একজন যুবক একটু সহযোগিতা করো। হ্যাঁ যাও দাও দাও আরো। হ্যাঁ যাও বিসমিল্লাহ। হ্যাঁ দেন 100 200 10 20 50 যে যা পারি আমরা সবাই মিলে শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ লাগতো না, আল্লাহ লাগতো না। তেহাতে ব্যাগ বেশি হয়ে গেছে। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই এটা পড়তে বলতেছি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উঠেন না, দোয়াটা করে যান ভাই। বাবা একটু বসো, বাবার একটু বসো, আমার যুবকেরা বসো। এখন দোয়া হয়ে যাবে, উঠেন না। কেন উঠতেছেন? পড়েন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সব গুনাহ থেকে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলে বিরক্ত করে দোয়া কইরা। এখন তো ওয়াজ শেষ, কালেকশনও শেষ, দোয়া হইব। আপনার 1টা বাজে গেছে। দোয়ার কি দাম আপনি কি জানেন?